ছাড়া কেউ ডাকে না আমারে, মা ছাড়া কেউ ডাকে না। যে মায়া আমার করে পূজা রে, ধনী জনে আমি ধনী রাজারে। যে মায়া আমার করে পূজা রে, ধনী জনে আমি ধনী রাজারে। আমি একই মা, সবারই মা, মা ছাড়া কেউ ডাকে না আমারে, মা ছাড়া কেউ ডাকে না আমারে, মা ছাড়া কেউ ডাকে না। মনুষ্যের সঙ্গে করিয়াছ বিশ্বপাত, ওরে দান থেকে চাঁদি সদাগর। কোটিশ্বরের পুত্র তুমি নামে চন্দ্রপতি সদাগর, মমসনে বিবাদ করো করো নিরন্তর। মনুষ্যের সঙ্গে করিয়াছ বিশ্বপাত, সনকা পুজিল মরে স্বর্ণ ঘর দিয়া, সেই ঘর ভাঙিলে চাঁদ বাম তাল দিয়া। সামান্য মর্থের মানব হয়ে দেবীর সঙ্গে করেছ বিসম্বাদ। তুই জানিস না চাঁদ, দেবীর সঙ্গে বিবাদ করলে কত তোমার কষ্ট হতে পারে। আমি পাতালে বাসিনী, পাতালে আমার জন্ম, তাই বাসুকি আমার নাম রেখেছে পাতালে কুমারী। বিষ ভাণ্ড পান করেছিলাম, তাই সকলে আমার নাম রেখেছে বিশ্বহরি। তাই তোরে চাঁদ সদাগর, তোর চম্পকের রাজপ্রাসাদে মোর ঘোষণা ভাঙিলে হেতাল গোষ্ঠী যে। তুই জানিস না এই মনসার সঙ্গে বিবাদ করলে কত তোমার ভয়ল ভয়ঙ্কর। এই পাতালে বাসী পদ্মাবতী চার পিছে স্বর্গ মর্থ কাঁপে। তুই তো সামনে একটা মর্থের মানব রেছা, ইচ্ছে করলে মোর সর্বতে করতে পারি দৌড়ে তো। না 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 না, আমি শিব বিহিতা পাতাল বাসিনী, চাঁদি সদা একটা মর্থের নরকের কি, সে একটা জীর্ণ কঙ্কাল, সে একটা জীর্ণ কঙ্কাল নরকের কি কিরণে কি। দেবীর সঙ্গে করো বিসম্বাদ। বারবার তোর চম্পকে রাজপ্রাসাদে বসিয়ে বলেছিলাম, দেবর রাঙ্গাচরণে পুষ্প ছল, দেবী বলে প্রতিষ্ঠান কর এই পদ্মাবতী মনসারে। কিন্তু শেষ পর্যন্ত তুই হেতাল দোষ্টি দিয়ে আমার কাঠতালে ভাঙলেছ, তুই হেতাল দোষ্টি দিয়ে আমার ঘর ভেঙেছ। তোরে নাহি স্তর, তোকে এই পদ্মাবতী পদে পদে করবে পরাজিত। তবে কি করে আমি চাঁদের উচ্চ মাথা করব নিচ? চাঁদ আমায় দেবী বলে প্রতিষ্ঠান করবে কেন?
যদি চাঁদ আমায় পুজো না দেয়, আমি হতে পারবো না বিশ্বমাঝে বিশ্বপূজিতা। আমি পাবো না সরকারের সিংহাসন। আমি হতে পারবো না দেবী বলে প্রতিষ্ঠা। কিন্তু ছলে বলে কৌশলে চাঁদের হস্তে আমি পুজো নেব। চাঁদের হস্তে পুজো নেই আমি দেবী বলে প্রতিষ্ঠান হব। সকলে জানবে এই দেবী পদ্মাবতী পাতালবাসিনী হয়েছে বিশ্বমাঝে বিশ্বপূজিতা। তবে কি করে আমি চাঁদের হস্তে পুজো নেব? না না না, পিতা ভোলা মহেশ্বর আমায় পাঠিয়েছে মর্তধামে তার ভক্ত চাঁদের হস্তে পুজো নিতে। চাঁদ আমায় পুজোর বদলে হেতাল যষ্টি দিয়েছে। দিদিকে বারবার বলেছিল আমার পিতা ভোলা মহেশ্বর যে দিদি নেতা, আমি স্মরণ করবো তোমায় আপদে বিপদে শয়নে স্বপনে। আমায় সাড়া দিলে আমি তোমার ডাকে সাড়া দেব। তবে দিদি, দিদি গো, তুমি একবারের সময় দেখা দাও। পিতার কথা মতো আমি এসেছিলাম চম্পকের রাজপ্রাসাদে, কিন্তু চাঁদ আমায় পুজো দিল না। চাঁদ আমায় পুজোর বদলে হেতাল যষ্টি প্রমাণ করেছে। কোথায় দিদি? মনসা, 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 একে তুই আমার ভগ্নী মনসারই কণ্ঠস্বর যেন সেই কান্নায় ভেঙে পড়েছে আর আমায় দিদি বলে স্মরণ করেছে। মনসা, মনসা দিদি কোথায়? তব চরণে শত শত প্রণাম, আশীর্বাদ করি মনসা। দিদি গো, যেন সেই মর্ত ভুবনে চন্দ্রদরের হস্তে তোমার বিশ্বমাঝের বিশ্ব পূজিত হয়ে উঠতে পারে। না, চাঁদ আমায় পুজো দেয়নি। চাঁদ আমায় দেবী বলে প্রতিষ্ঠান করেনি। চাঁদ আমায় দেবী বলে স্বীকৃতি দেয়নি তার চম্পকের রাজপ্রাসাদে। চাঁদ আমায় পুজোর বদলে দিয়েছে হেতাল যষ্টি, পুজোর বদলে দিয়েছে পদাহত, পুজোর বদলে দিয়েছে লালছনা বঞ্চনা। কি বললি বল? কিন্তু দিদি গো, কি বলো? আমি কেন স্মরণ করেছি জানো? কেন স্মরণ করেছে বল? ও দিদি নে তুলা গো, মনসা আজ বুদ্ধি দেহ তো আমারে দেব দিদি নে তুলা গো। ও গো আজ বুদ্ধি দেহ তো আমারে। এই গো, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না।
বারো মাসে 13 পূজা ওগো সর্বদেব সত্যি রে ওগো শিবের নন্দিনী হয়ে সরকারে জয় দিদি। কে বলেছে তুই ধার বাড়ি যাবি? আমি কখনো তোমায় ধার বাড়ি যেতে দেব না। ওগো সর্বদেবের পূজা হয় ওগো না পূজে আমারে ওগো ঠেলো না ভাতারি বলে গালাগালি করে দিদি তুমা করি পুজো পাবো ওগো সর্বদেবের পূজা হলো না পূজে আমারে ঠেলো না ভাতারি বলে গালাগালি করে দিদি তুলা বলি আজ বুদ্ধি দেহ তোমার কেঁদো না পদ্মাবতী, কেঁদো না পদ্মাবতী। সেই চাঁদ বাইনা শুধু করেছে হেতালের প্রহার, তারপর বিষাক্ত দেবীর সাথে শুরু করেছে সংগ্রাম। সত্যি তবে আমিও শিবের কন্যা নেতা, সত্যি উত্তম যুক্তি দিব মর্তরে। হ্যাঁ বনরে যুক্তি দিতে জানি বনরে, যুক্তিরই অধিকারী। তারপর আমার যুক্তি পুজো পাবে জয় বিশ্বহরি। তাহলে আমি কি করে পুজো পাবো কি করে জানো? বলো তারই 6টি পুত্রকে নিয়েছে, হ্যাঁ আনন্দে আত্মহারা হয়ে রয়েছে। তার 6 পুত্রকে হ্যাঁ তোমার সর্পের দ্বারা দিয়ে করিতে হবে ধ্বংস। দিদি চাঁদের যদি 6 পুত্রকে আমার দংশন করতেই হয়, তাহলে কোন সর্পকে আমি দংশন করবো সত্যি বলেছ। রয়েছে সেই পাণ্ডনাগ, সেই পাণ্ডনাগ দিয়ে তুমি করিবে তার 6 পুত্রের দংশন। জন্মপতি সদাগরে কাঁদতে কাঁদতে তোমার চরণে নত হয়ে তোমার চরণে দেবে পুষ্পজল। তাই হবে দিদি, তুমি আমায় আশীর্বাদ করো। যাও, এবারে তুমি পাণ্ডনাগকে স্মরণ করো। দিদির কাছে আমি যুক্তি পেয়েছি, দিদির যুক্তি মতো করবো কার্য। তবে হবে চাঁদের উঁচু মাথা নিচ, তবে সেই ইচ্ছাই চাঁদ আমায় দেবী বলে প্রতিষ্ঠান করবে। ওই চাঁদ, তুই কি ভেবেছিস তুই আমায় করবি পরাজিত? কখনো নয় রে চাঁদ, তুই আমায় পরাজিত করতে পারবি না। পরাজিত যদি হতেই হয় তাহলে তোমাকে হতে হবে পরাজিত। দিদির কাছে আমি যুক্তি নিয়েছি, পাণ্ডুনাগকে স্মরণ করে চাঁদের এক এক করে 6 পুত্রকে আমি করব দংশন। তবে চাঁদ 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 হাহাকার করে কাঁদবে, আর আমি পাতাল বাসে বাত্তা আমাদের ভরসা, আমি শুধু অন্য হাসি হাসব। নগের ভূষণ নাগের সিংহাসন মোর শিশু অধাবে,
তাই তো পাণ্ডুনাথকে করিব স্মরণ। কোথায় পাণ্ডু? আশীর্বাদ করি পাণ্ডু। মা, আমায় কিসের জন্য স্মরণ করেছো জননী? এই মুহূর্তে তোমায় যেতে হবে ওই ফুল বাগানে। ফুল বাগানে? যাদের এক এক করে 6 পুত্র করবে খেলা, সেই সুবর্ণ সুযোগে তোমায় 6 পুত্রকে দংশন করতে হবে চাঁদ সাদা করে। তাই হবে মা। আমি এক ছবলে চন্দ্রপতি সদা করে পুত্র আমি দংশন করব। যাও পাণ্ডব, বলিলাম তোমায় আশীর্বাদ যেন চাঁদের 6 পুত্রকে তুমি করে আসতে পারো দংশন। তাই হবে মা, আমি অবশ্যই যাব। চলে গেল পাণ্ডব। চাঁদের পুত্র এক এক করে 6টি পুত্রকে দংশন করতে। চাঁদের পুত্র দংশন হলে চাঁদের হবে উঁচু মাথা নিচু। পুষ্পাঞ্জলি এছাড়া তুমি তো কাউকে চেনো না গো স্বামী। বেনেনি হ্যাঁ, সর্বদাই মা শিবানীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেছ। আর আমি দেবাদি মহেশ্বর মা শিবানীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমি চেয়েছি আমার চম্পানি রমণের মঙ্গল কামনা। সনিকা, আচ্ছা বলো তো সনিকা, আমার 6 পুত্র শ্রীধর, জয়ধর, গঙ্গাধর, জটাধর, শশাধর, বিদ্যাধর, তারা কোথায়? তাদের মুখ দর্শন না করলে আমি যে শান্তি পাই না সনিকা। জানো ওরা তোমাকে কিছু বলতে পারে না ভয়ে, আমায় বলতে পারে না ভয়ে, আর আমার কাছে এসে বারবার শুধু জ্বালাতন করে। তাই বুঝি? হ্যাঁ, আচ্ছা বলো তো সনিকা, আমার খোকারা তোমায় কি জ্বালাতনি করে? প্রত্যেক দিনই আমাকে বলে, মা তুমি আমাদের বাড়ি থেকে কোথাও যেতে দিচ্ছ না কেন? আমি না তোমার আদেশ পাই নাই বলে আমি তাদেরকে কোথাও যেতে দিতে পারি না। সনিকা, ওই জন্য আমাকে বিরক্ত করে। তাই বুঝি? হ্যাঁ। তবে আমার খোকারা কোথায়? কোথায় আমার জয়ধর? কোথায় আমার শ্রীধর? কোথায় আমার জটাধর? কোথায় আমার শশাধর? এই তো ওরে খোকা, এক এক করে আমার এই 6 সন্তান এসেছিস বাবা। ওরে তবে জয়ধর, শ্রীধর আমার 6 পুত্র কথাই বলে বাবা মা সর্বদাই সন্তানের মঙ্গলে কামনা করে। তাই কি বলে জানিস? পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরম তপ, পিতা হি প্রতিমা পুণ্যে, সর্বদেবতাই নমঃ। যদি বাবা মার চরণে সেবা করা যায় তাহলে দেবতাগণে সন্তুষ্ট হয়। ওরে আমার পুত্র, তবে পিতার আদেশ পালন করা সন্তানদের একমাত্র কর্তব্য। তাই বুঝি? তবে আমি যাহা আদেশ করিব তোমরা নিশ্চয় পালন করিবে। তবে পুত্র আমার, কোটেশ্বর পুত্র আমি, চম্পক চূড়ামণি চাঁদি সদাগর,
সেজেছি আমি মনসা বৈরী, সর্বহন্তাম চাঁদ সদাগর। তবে পুত্রগণ শ্রীধর, জয়ধর, শশধর, বিদ্যাধর, আমার গুণধর, তবে সকলের হস্তে দেব আমি কি জানিস? আমি যাহা আদেশ করবো তাহা তোমরা নিশ্চয় পালন করবে। তবে সাজিতে হবে তোমাদের ওই নাগ হন্ত নাগ বৈরী। বেশ বাবা। তোদের হস্তে দেব আমি, হস্তে হস্তে তুলে দেব আমি হিপ্তাল জষ্টিম, ওই কুচক্রি কানে পাতাল বাসিনী মায়াবিনী রাক্ষসিনী। যেখানে আমার চম্পালির প্রাসাদে চম্পালি নগরে দেখতে পাবে ওই কুচক্রি কানের নাগগণকে হিমতাল জষ্টি দিয়ে তোকে প্রাণে মারবে। বেশ বাবা। কিন্তু ওরে তোর মাঝে আমায় বলে তোর মাকে তোরা জ্বালাতন করিস, কিন্তু কেন জ্বালাতন করিস বলতে পারিস? কেন জ্বালাতন এখন করবো কিছু বাবা? বলছে না, হ্যাঁ এখন কিছু বলছে না কেন জানো? কেন? আমার পাশে তুমি আছো তো, তাই বলছি। ওই জন্য ওরা কিছু বলছে না। তুমি চলে গেলেই আবার শুরু করবে জ্বালাতন করতে। শোনো শালিকা, আমি তাদের পিতা, তারা আমাকে সম্মান করে, পিতৃ বলে আমায় সম্মান করে। আচ্ছা বলতো খোকাম, এ বাবা। কেন তোরা জ্বালাতন করিস তোর না মাকে? বাবা না, কেন জ্বালাতন জন্য করবো বাবা? শালিকা, শালিকা, বলো। আমার পুত্রগণ তোমায় তো জ্বালাতন করে না। এবার বল, আমাকে তো বলতি, বল না তোর পিতাকে বল। ওই দেখো, শুনতে পেলে কি বললো? কি বললো যেন? বলছি মা, এই প্রাসাদের মধ্যে খেলা করতে ভালো লাগে না, আমরা ফুলের বাগানে ঘুরতে যাব। কি? আমার কানে কানে বললো। আমার পুত্রগণ আমার রাজপ্রাসাদে খেলা করতে ভালো লাগে না? বাবা তুমি বুঝি একটা কথা বলবো বাবা, বলো। কি বলবে? একটা আমাদের মনের আশা রয়েছে বাবা। কি তোমাদের মনের আশা? আজকে আমরা ছয় ভাই মিলে আজকে ফুল বাগানে খেলাধুলা করতে যাবো বাবা। ফুল বাগানে খেলাধুলা করতে যাবে? বাবা। না পুত্রগণ, আমার এই প্রাসাদে তোমরা খেলাধুলা করবে, ওই ফুল বাগানে তোমরা যাবে না। বাবা না যাবো বাবা, আপনার চরণ ধরে বলি বাবা গো। ওরে ওরে আমার সোনার বাছা, তোরাই তো আমার সম্বল, তোদের ছাড়া আমার কি আছে বাছা? যখন তোরা এত করে বলছিস। না না স্বামী, আমার ভয় করছে। তোমার ভয়? কেন জানো? কিসের ভয়? ওগো, আমার ভীষণ ভয় পাচ্ছে। ওদিকে কোথাও পাঠিয়ে দিও না স্বামী। শালিকা, কিন্তু পুত্রের এই আশাকে আমি নিরাশ করতে পারি না শালিকা, পারি না। শালিকা, আমার পুত্রগণ মনের আশা ইচ্ছায় তারা যাবে ফুল বাগানে খেলাধুলা করতে। হে বাবা। বেশ, দেব বাচ্চাগণ, তোদের আমি অনুমতি দেব, কিন্তু বলুন। তোদেরই সঙ্গে কে যাবে খেলাধুলা করতে? আমরা ছয় ভাই মিলে যাবো বাবা। তবে তো আমি যেতে দেব না। না বাবা না। হ্যাঁ, পিতা গো, এই যে স্বয়ংবর রয়েছে, দাদু রয়েছে, দাদু ভাই। আমরা দাদুর দাদুর সঙ্গে ফুল বাগানে খেলা করতে যাবো। তোমাদের এই নেড়াই দাদুকে সঙ্গে করে নিয়ে যাবে? হ্যাঁ গো পিতা। বেশ, নেড়াই বাবু, একা একা অধরে কি ভাবছিলে বাবা? বাবু, আমি ভাবছি, আমার দাদু ভাইদের কথাবার্তা শুনছি, আপনাদের কথাবার্তা শুনছি। বাবা, খুব ভালো লাগছিল, তারা কথাগুলো বলছে, খুব ভালো লাগছিল। হ্যাঁ, তাই আপনি আমাকে কিছু বলবেন? দাদা বাবু, তবে আমার এক এক করে 6 পুত্র তারা যাবে ফুলবাগানে খেলা করতে।
ফুল বাগানে খেলা করতে যাবে? তাদেরই সঙ্গে তুমি সঙ্গী হয়ে যাবে, তাদেরকে সুন্দরভাবে খেলাধুলা করিয়ে আবার আবার আমার প্রাসাদে আসবে। তো বাবু, এই শৈশবটি আমার দাদুয়া, এদেরকে নিয়ে তো আমি সারাদিন খেলা করি, এদের সঙ্গে ঘুরে বেড়াই, কত আমার আনন্দ, কতই আমার সুখ। দাদু ভাইকে পাই যখন সঙ্গে, খুব ভালো লাগে। কেন যাবো না? আমি অবশ্যই যাবো, দাদু ভাইদের সঙ্গে যাব, দাদু ভাইদেরকে নিয়ে খেলা করব, আবার সন্ধ্যের আগে আবার আপনার কাছে ফিরিয়ে দেবো। দেখেছো দেখেছো নেড়া ভাই, নেড়াই আমার কত আনন্দে বিভোর হয়েছে। কাকা বাবু, হ্যাঁ বলুন বউঠা। আমার জন্য ভয় করে, হয়তো আপনাকে ওই বাগানে নিয়ে গিয়ে খুব জ্বালাতন করতে, আপনি সহ্য করতে পারতেন তো? বউঠান বলো না বউঠান, এই দাদু ভাইগুলো আমাকে যত জ্বালাতন করে আমার কত বেশি ভালো লাগে, খুব ভালো লাগে, তাদের জ্বালাতনগুলো খুবই ভালো লাগে। হরিহর, তিলোচন, গোবর্ধন, তোর দাদু যা বলবে এই সমস্ত কথাগুলো তোরা শুনবি তো? নইলে কিন্তু আমি তোদেরকে যেতে দেব না। তবে যাও, আমার যে ভয় যা বলছে করছে রে। যাও, তোরা আমারই সেই সন্তান, যা তোরে নেড়া দাদুকে সঙ্গে করে তোরা ফুল বাগানে যা, আবারই ফিরে আসবে, ফিরে আসবে বাছাগণ, ফিরে আসবে। এসো পুত্রগণ, এসো এসো পুত্রগণ। বাবু, আশীর্বাদ করে বাবু। একে নেড়ানে দাদু ভাই, কি করছেন? নেড়া, তুমি এবার পিতৃ তুল্য, কিন্তু আমি কি করে আশীর্বাদ করতে পারি না? না না, এ হতে পারে না। বাবু কথা ঠিকই বলেছে বাবু। তবু তবু চম্পানির অধীশ্বর তুমি, হ্যাঁ চম্পানির সর্বশ্রেষ্ঠ তুমি, তাই তাই বয়সে বয়োজ্যেষ্ঠ হলেও আমি প্রণাম করেছি, না ভুল হলে ক্ষমা করে দিও। যাও নেড়া বাবা, যাও, আমার পুত্রগণকে সঙ্গে করে নিয়ে যাও। পুত্ররা আমার সুস্থভাবে যেন ঘুরে এসে আমার চম্পনের প্রাসাদে আমার ছয় পুত্রের মঙ্গলে কামনা করিব। ওই শিবালয় মন্দিরে সনেকা, এসো। সনেকা চলো, সনেকা চলো, এবার- আমরা শিবালয় মন্দিরে ছুটে যাই। ওদের জন্য আমি খাবার টাবার তৈরি করে দিই।